আপনাদের কাছে জোড়হাত করব যে আপনারা শিবকে নিয়ে কোনো দিনের জন্য তাচ্ছিল্য করবেন না। একমাত্র দেখবেন শিবের নামেই কিন্তু নানান রকমের শ্লোক ওঠে। আমি যখন আমতা রোড থেকে কীর্তন করে ফিরি দেখি শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা শ্লোক তুলে যায়, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, চলে না? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আচ্ছা বলুন তো, এটা কি শিবকে আমরা আনন্দ দিচ্ছি না শিবকে অপমান করছি? তাই আপনাদের কাছে জোড়হাত করে বলবো, আপনারা জল দেবেন, জল আনতে যাবেন, কিন্তু এইভাবে শ্লোক তুলে আপনারা কেউ যাবেন না, এগুলো আপনারা করবেন না। যিনি পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের সম্মান দিয়েই আপনারা তার মাথায় জল দিন। কিন্তু আমরা যদি এটা সেটা শ্লোক তুলে যাই, এই শ্লোকগুলো যখন অন্য ধর্মের মানুষ শুনবে, তারা কিন্তু এটাকে ভাববে যে এরা এরা ভগবানের মাথায় জল দিতে যাচ্ছে, এরা কি বলে বলে যাচ্ছে। আপনারা কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, কেন শ্লোক করতে হবে? কেন এটা সেটা বলতে হবে? আমরা জল দিতে গেলে আমাদের কষ্ট হবে, তো কষ্টে আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব। এই শ্লোকগুলো আপনারা অবশ্যই বাদ রাখবেন। কারণ শিবজি যদি পরম বৈষ্ণব হয়, এই যে শিবজি যদি পরম বৈষ্ণব হয়, এ বৈষ্ণব আমরা তাকে সাজাইনি, ভগবান নিজে বলে গেছে বৈষ্ণব। বলুন তো, শিবের নাম করে অনেকে অনেক কিছু খায়, কিন্তু শিব কি খেয়েছিল জানেন? শিব বিষ খেয়েছিল, বিষ, তাই তো? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষটা শিব খেয়েছিল। আচ্ছা, খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। আচ্ছা, কোনোদিন বিচার করে দেখেছো কণ্ঠে বিষ রাখা যায় কি? কণ্ঠে বিষ রাখা যায়? যায় না। তুমি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, কি হবে? তোমার প্রচণ্ড কাশি হবে, ভীষণ লাগবে, পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, কিন্তু কণ্ঠে এক টুকরো মুড়ি আটকে গেলে কত যন্ত্রণা। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে, তার তো একটা যন্ত্রণা আছে। বিষের তো তোমরা কি করে জানবে তোমরা বিষ খেয়েছ? যারা বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে, তাদের ঘরে বলবে ভাই বিষ খাবি? তারা বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তবু বিষ খাবো। তাহলে বিষ খেলে তার একটা বিষের যন্ত্রণা, তাহলে সেই যন্ত্রণাতে ভগবানকে ডাকছে। লক্ষ্য করুন, এই শিবটা কে আগে সেটাকে জানুন। ভগবান এসে বলে উঠল মানুষ মুখে নেয় খাওয়ার জন্যে, কিন্তু তুমি মুখে নিয়ে কণ্ঠে রেখেছ। মানুষ মুখে যে খাবারটা নেয় সেটা রাখে কোথায়? পেটে। তাহলে তুমি মুখে যদি বিষ নাও, ওটাকে পেটে রেখে দাও, কণ্ঠে রেখেছ কেন? শিব তাতে বলেছিল ভগবান, এবার আমার কথাটা আমি বলি, আমার ঘর বাড়ি কিছু নেই, আমার তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে আমি বসে আছি, আমার শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছি। তাহলে আমার ঘর নেই, দৌড় নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো বলে কিছু নেই। তাহলে আমার যদি কিছু না থাকে, এবার যাদের আছে তারা কি করছে? কেউ বাড়িতে বিশাল বড় একটা মন্দির করে তোমাকে বসিয়ে রেখেছে, কেউ ঠাকুর ঘর করে তোমাকে বসিয়ে রেখেছে, কিন্তু যার ঘরই নেই সে তোমাকে কোথায় রাখবে? ভগবান বলল তাহলে তুমি আমাকে রেখেছো কোথায়? শিব বলল আমি রেখেছি আমার বুকে, আমার হৃদয় মাঝে। এই যে আমি বুকে রেখে দিয়েছি, এবার বলো তো, তুমি তো আমার বুকে আছো, কণ্ঠে আছে বিষ। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে আমার কণ্ঠ নলি দিয়ে বিষটা নাপতে নাপতে
পেটে তো যাবে, কিন্তু পেটে যাবার আগে তোমার তো মুখে পড়ে যাবে বিষটা। যেহেতু তোমার আমার বুকে আছো, তাহলে বিষটা কোথায় যাবে? আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়। ও হৃদয়া একবার হরিধ্বনি চাই। হরি ও হৃদয়া হরি ও হৃদয়া হরি হরি হে ও হৃদয়া হরি হে। তাই আমি খেতে পারি নাই, কণ্ঠে রাখলাম, পেটে আমি দিতে পারলাম না। কারণ এই বিষ যদি পেটে যায়, এই তীব্র বিষ তোমার মুখে যায়, তারপরে আমার পেটে যায়। তাই আমি খেতে পারি নাই, খেতে পারি নাই। ভগবান বলল তাহলে ফেলে তো দিতে পারো, জ্বালা পাচ্ছ কেন, ফেলে দাও না। বলে ফেলতেও পারছে না। ফেলতে পারছো না কেন? বলে শোনো, এই যে ভারতবর্ষের মাটি, এ মাটিকে কি বলা হয়? মা বলা হয়। ভারত মাতা, আমেরিকা মাতা বলে না, জাপান মাতা বলে না, জার্মান মাতা বলে না, সমগ্র ওয়ার্ল্ডের একটাই মাটি, যেটা ভারতবর্ষের মাটি, যেটাকে মা বলা হয়, ভারত মাতা। তাই এই মাটিতে সমগ্র পৃথিবীর মানুষ ছুটে আসতে চায়। এ মাটি, তুমি যেখানে দাঁড়িয়ে মাটি তুমি মাথায় তুলবে, হয় কোনো দেবতার ধুলি, তা নয় দেবীর ধুলি, তা নয় ভগবানের চরণ ধুলি তুমি মাথায় তুলে। হরি বল হরি বল। তাই এ হলো সেই মাটি। এই মাটিতে যদি বিষ ফেলে দিই, বিষের একটা ক্ষমতা আছে। আগুনের ক্ষমতা যেমন সর্বস্ব কিছু পুড়িয়ে দিতে পারে, বিষের তেমন ক্ষমতা আছে, বিষের তেজে সবকিছু শেষ করে দিতে পারে। ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। এ মাটিকে ভালো করার জন্যে কেউ আসেনি, এসেছো তুমি। কখনো তুমি মাছ হয়েছো, কখনো কচ্ছপ হয়েছো, কখনো শূকর, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো কৃষ্ণ। আবার এই মাটিকে ভালো করার জন্যে তুমি কলিকালে হয়েছো শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। তাহলে এই মাটিতে বিষ ফেলে মাটিকে আমি নষ্ট করেও দিতে পারছি না। তাই তোমাকে ডেকেছি, কণ্ঠে আমার বিষ। এই বিষটা অমৃত হবে। কিসের দ্বারায় হবে? ভগবান বলল, আমার নামকে তুমি আশ্রয় করো, আমার নাম তুমি 24 ঘন্টায় করো। পথ চলতে চলতে, কথা বলতে বলতে, খেতে শুতে, যেমন ভাবে চিৎকার করে মনে মনে আমাকে তুমি ধরে রাখো। শুধু বিষের জ্বালা কেন, জীবনের সর্ব জ্বালাই তোমার জীবন থেকে চলে যাবে। হরি বল হরি বল। সেই থেকে ওই শিবজি সর্বদাই তিনি কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকে, হরি নাম নিয়ে মেতে থাকে, এমনকি শ্মশানে পর্যন্ত বসে থাকে। কেন? শ্মশানে একটা মরা মরলে তো হরিনাম তো করবে, সে ভালো মুখে বলুক আর গলায় ঢেলি বলুক, বলবে তো। নিম পাতা যেমন দিনের আলোতেও তিতো, রাতের অন্ধকারে দেখবেন খুব মিষ্টি লাগে। ও তিতই লাগে।
তাহলে নিম পাতা যেমন দিনেও তিতো রাতেও তিতো, তদ্রব হরিনাম মালা পরে করো না পরে করো, প্যান্ট শার্ট পরে করো, বুট পরে করো, করলেই দেখবে তোমার কাছে অমৃতর সমান এসে হরি দাঁড়িয়ে। বল, হরি বল। তাই যে যেমন ভাবে করুক, সে তো হরি কথাই বলছে, সেটাই তো আমি কানে শুনতে পারবো। এই হলো শিবজি। আর সেই শিবজিকে নিয়ে আমরা যদি তার নামে শ্লোক তুলি, তাকে যদি এটা সেটা কথা বলি, তাহলে সেটাকে শিবকে অপমান করা ছাড়া আর কিছু নয়। তাই ভক্তিতে যদি ভগবান হয়, আপনারা সেটাই করবেন, ভক্তি করে যাবেন, ভক্তি করে আসবেন, তার মাথায় ভক্তি করেই জল দেবেন। ঠিক আছে? বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়। শিবজি মহারাজ কি জয়। তাহলে কাশিগ্রামে কি হলো? একটা মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই মন্দিরে শিবজিকে আনা হলো, পূজারী ব্রাহ্মণ এলো। ঠিক আছে? এবার কাশিগ্রামের মানুষ, বাড়ির বউ ছেলে পুলে, তারা শিবের মাথায় জল দিয়ে মন্দিরের চাতালে বসে থাকে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, তোমরা এমনি বসে থাকবে কেন? একটু শিবজিকে তোমরা কৃষ্ণ নাম শোনাও, হরি নাম শোনাও। তাহলে আজকে সেই শিবের পূজা উপলক্ষে আমরা এত মানুষ এসেছি, তাহলে তার নামে একটু কৃষ্ণ নাম করা যাবে কি? তাকে শোনানো যাবে কি? অসুবিধে নেই তো? চলো। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। हरे कृष्ण ताले, ताले। केशव कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমাখা এই নাম। জপরে জপরে ও মনোরম সোনা, জপরে জপরে ও মনোর রচনা। জপরে জপরে ও মনোরম সোনা, জপরে জপরে ও মনোর রচনা। জপরে অবিরাম হরিনাম সুধা মাখা এই নাম। हरे कृष्ण केशव कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। এই নাম জপ ভুল জপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। অবিরত জপ নাম হৃদয় মাঝে, অবিরত জপ নাম হৃদয় মাঝে। हरे कृष्ण केशव कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমাখা এই নাম। হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ
আর হরিধ্বনি হরি 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 বল। কৃষ্ণ নাম হরি নাম। হ্যাঁ বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আচ্ছা খারাপ লাগছে কি? না না, তোমরা যে এই শিবের মন্দিরে কৃষ্ণ নাম করছো খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? আবার মন্দিরে আসবে তো? যাও বাড়ি যাও এখন। সংসার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কে? সংসারের মধ্যে থেকেই ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে ভগবান নেই। যারা মালা পরে তিলক সেবা করে, যারা মাথায় শিখা রেখে, যারা বাড়ির বউকে ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে, বাবাকে ছেড়ে দিয়ে, পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি তারা কোনোদিনের জন্য ভগবানকে পাবে। হরি বল হরি বল। কারণ সংসারে ভগবান ওদের 24 ঘন্টা ওরা ডাকতে পারবে, ওদের 24 ঘন্টা ডাকতে পারবে। কিন্তু একটা সংসারের মানুষ সকালবেলা কাজে বেরিয়েছে, সারা দিন পরিশ্রম করে আসছে, ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, স্বামীকে দেখতে হবে। এই যে সংসারের চাপ, ভগবানের কথা বলতে তারা ভুলে গেছে। কিন্তু ওই মানুষটা রাত্রিকালে বিছানায় বসে চোখের জল দিয়ে যদি বলে ভগবান, ওরা 24 ঘন্টা ডাকতে পারে কেন? ওরা তো সংসার ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তো 24 ঘন্টা তোমাকে ডাকতে পারবো না, কারণ আমি তো সংসারী মানুষ। ওরা বাবাকে ছেড়েছে, মাকে ছেড়েছে, নিজের স্ত্রীকে ছেড়েছে, ছেলে মেয়েকে ছেড়েছে, কিন্তু আমি তো সবাইকে ধরে আছি, আমি তো সবার মুখে দুটো অন্ন তুলে দিচ্ছি, আমি তো এত পরিশ্রম করে ওদের বড় করছি। তাই ভগবান ওদের ঘরে দেখতে দেখতে তোমাকে ভুলে গেছে। কিন্তু রাত্রিকালে কেউ নেই, স্ত্রী ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, বুড়ো বাবা মা ঘুমাচ্ছে, এই সময় তো নির্জন। আমি তোমাকে 24 ঘন্টা ডাকতে পারিনি, তাই আজকে এই বিছানায় বসে তোমাকে একবার ডাকলাম ভগবান, আমার এই এক ডাকে তুমি কোনোদিন সাড়া দিও ভগবান, এক ডাকে সাড়া দিও। আপনারা বলুন তো কোন ডাকে ভগবান দেখা দেবে? এই যে এত কষ্টে রাত্রিকালে নির্জনে বসে চোখের জল দিয়ে ভগবানকে ডাকলো, ওরা 24 ঘন্টা ডাকছে, ভগবান ওদের দিকে তাকাবে না। কিন্তু এই কষ্ট করে যে চোখের জল দিয়ে ভগবান ডাকলো, 100% গ্যারান্টি ভগবান তাকে একদিন কৃপা করবেই। হরি বল হরি বল। তাই সংসার ছেড়ে ভগবান নেই, সংসারের মধ্যে ভগবান। তাই তোমরা মন্দিরে এসেছো, তোমরা বাড়ি ফিরছো, বিকেল হয়ে গেছে, যাও রান্না বান্না করবে। তবে আর একটা কথা বলে দিচ্ছি শোনো, তোমরা মন্দির ছেড়ে বাড়ি যাচ্ছ, যাবার পথে যেন পরচর্চা পরনিন্দা করে যেও না। আমাদের এটাই হলো সবচেয়ে বেশি দোষ। দোষটা কোথায় জানেন? এরা হরিনাম শুনতে বসেও কথা বলে, আবার হরিনাম শেষ হয়ে গেল যাবার পথে এরা ভুলে গিয়ে, হরিনাম ভুলে গিয়ে পরচর্চা পরনিন্দায় মেতে থাকে। খুব লক্ষ্য করে দেখেছি, কীর্তন গান শেষ হয়ে গেল, ভক্তরা বাড়ি যাচ্ছে, আমি যাচ্ছি পেছনে পেছনে, শুনতে পাচ্ছি হরিনাম আর তাদের মনে নেই। ওই রাস্তায় যেতে যেতে তারা, দিদি ওদের বইয়ের কি ঘটনা চলছে শুনেছিস? অনেক রাত হয়ে গেছে, কালকে একবার আসিস, সব খুলে তোকে বলবো। এও হরিনাম শুনছিল, ও হরিনাম শুনছিল, হরিনাম শেষ, পরের বইয়ের নামে নিন্দে করে যাচ্ছে। ওই বলে দিয়েছে কালকে সকালে আসিস, এ তবু ঘুমাতে পারবে, ও আর ঘুমাতে পারবে না, সকালবেলা গিয়ে হাজির। বল কি হয়েছে, বলো হরিনাম কাজে লাগবে? সেই জন্যে যেটা শোনা মানে কি করা, শোনা মানে করা, যেটা শুনবেন সেটাকে করবেন, যেটা শুনছেন বাড়িতে গিয়ে করার চেষ্টা করুন। কিন্তু আজকে পারবেন না, কিন্তু মনটাকে তৈরি রাখুন, আপনি একদিন না একদিন ঠিক পারবেন। তদ্রূপ পরচর্চা পরনিন্দাটা বাদ দাও। যেটা নিয়ে যাচ্ছ শুনে, যেটা শুনছো
এই শুনে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বালিশে মাথা দাও, বালিশে মাথা দিয়ে এই হরি কথাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো। দেখবে সকালবেলা ঘুম ভাঙাবার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না, কিন্তু ভগবান তোমার ঘুম ভাঙিয়ে দিয়ে যাবে। হরি বল, হরি বল। সেই জন্যে শোনা মানে করা, যেটা শুনবেন সেটাকে করতে হয়। এই পূজারী ব্রাহ্মণের কথায় বলল, ঠিক আছে ঠাকুর মশাই, আমরা তাই করব। কাশী গ্রামের বউ ঝিয়েরা পরম শিব ভক্ত হয়ে উঠেছে, পরম শঙ্কর ভগবানের ভক্ত হয়ে গেছে। কিন্তু একদিনের ঘটনা, সবাই মন্দির থেকে চলে গেল, আর মন্দিরের সিঁড়ির নিচেতে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। নিচেতে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। মন্দিরের ভেতরে পূজারী ব্রাহ্মণ। এই যে মেয়েটা যে ডাকছে, ব্রাহ্মণের কানে যেতেই ব্রাহ্মণ বুঝে নিল যে আমার একমাত্র মেয়ে মন্দিরে। ওই যে পূজারী ব্রাহ্মণ যে পূজা করতে আসে, মন্দির থেকে প্রতিদিন 5 কিলোমিটার দূরে তার বাড়ি, 5 কিলোমিটার হেঁটে হেঁটে সে মন্দিরে আসে। আজকে বাচ্চা মেয়েটা এসেছে মন্দিরে। পূজারী ব্রাহ্মণ ওপর, কিরে মাদ্রি, তুই ভরা দুপুরবেলা মন্দিরে এলি কেন? তাছাড়া তুই কাঁদছিস কেন? তোকে ঘাম দিয়েছে, দাঁড়া আমি যাচ্ছি। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে, মেয়েটাকে জড়িয়ে ধরেছে। বল মা, কি হয়েছে, কেন কাঁদছিস? মা তোকে বকেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার তোকে বকেছে? না। রাস্তায় পড়ে গিয়েছিলিস, লেগেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? বাপি, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, তারপরে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। উঠতে পারেনি মানে কি হয়েছে? না, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর প্রণাম করে তুলসী তলাতেই ঘুমিয়ে পড়েছে। আমি অনেক করে ডাকলাম, অনেক করে ডাকলাম, মা ওঠেনি, গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে গেছে। এখনো ভাত রান্না হয়নি? না। বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর বেঁচে গেছে। চ বাড়ি যাই। মেয়েকে নিয়ে বাড়িতে এলো, কিন্তু গ্রামের মানুষগুলো তুলসী তলায় মাদ্রির মাকে ঘিরে বসে আছে, সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ গিয়ে মাদ্রির মায়ের পা দুটো বুকে টেনে নিয়ে হরিনাম করছে। গ্রামের মানুষগুলো বলে উঠল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী প্রতিদিন তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, বিছানা পরিষ্কার করে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি একটু কাঁদছো না কেন? একটু কাঁদো না। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, শোন, যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় মরে তাদের জন্য কাঁদবি না। সেই মরা শরীরকে প্রণাম করে বলবি, মা গো, তুই তো বড় ভাগ্যবতী মেয়ে, তাই তুলসী তলাতেই চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, তোর মতো যেন আমিও যেন তুলসী তলায় চলে যেতে। হরি বল, হরি বল। ওদের জন্য কোনোদিন কাঁদতে হয় না, কারণ যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা তুলসী তলায় মরে, তারা মৃত্যুর পরে নরকে যায় না, তারা ভগবানের চরণে পৌঁছে যায়। আর যে ভগবানের চরণে পৌঁছে যায় তাদের জন্য ঘাট সাধ্য শান্তি পর্যন্ত লাগে না। তাই এ তুলসী তলায় মরেছে মানে ভগবানের কাছে গেছে, এর জন্য কোনোদিন কাঁদতে হয় না। 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে হরিনাম শুনে মরে যাওয়া অনেক ভালো গো। আমি হার পাল, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি হরিবাসরে আমি এক সময় পেট ভরে খেতে পেতাম না। আমি আমার জীবন কাহিনী, আমি পেট ভরে খেতে পেতাম না। আমার যখন 15 বছর বয়স আমার বাবা মরে গেল,
17 বছর বয়সে আমার মা মরে গেল। আর সেই সময় মানুষের ছিল বড় অভাব, আর আমার সেই সংসারে চলে এলো সেই অভাব। বাবা মা চলে গেল, খেতে পেতাম না। একজনের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত দিত না, ভাতের ফ্যানটা পেতাম। আর ভাতের ফ্যানের মধ্যে 2-4টে ভাত পড়ে থাকতো, সেই ভাতটাকে অমৃত মনে করে খেতাম। তখন আমি কীর্তন করি, সারাদিন কিছু খেতে পাইনি, কাউকে কিছু বলতেও পারিনি, তবু কীর্তনে চলে গেছি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বলেছিলাম, আমাকে 2টো মুড়ি দাও, আগে খাবো, তারপরে তোমাদের কীর্তন করব। ভগবান আমাকে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে আমি পশ্চিমবঙ্গের 17 থেকে 18খানা জেলায় আমি কীর্তন করে বেড়াই। কিন্তু আমি কীর্তন করে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। বাড়ির সম্মুখে এই হরিনামের টাকা নিয়ে আমি একটা মন্দির তৈরি করছি, মন্দির, কিছু ঘর বাড়ি তৈরি করছি। কারণ আমার বাবা মা তো নেই, কিন্তু আমি দেখেছি কত ছেলে তার বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি যদি সেই সমস্ত বাবা মাকে দেখতে পাই, তাদের ঘরে টেনে নিয়ে আসবো মন্দিরে, তোরা থাক, আমি যেটা উপায় করেছি তোদের জন্য রেখে যাব, তোরা খাবি, আর জীবনটা ভগবানের নাম করে কাটিয়ে। জীবনে উদ্দেশ্য আমার কিছু নেই, রাজবাড়ি তৈরি করব, রাজ বিল্ডিংয়ে থাকবো, তা না। উদ্দেশ্য হলো একটাই, মানুষের জন্য কিছু করব। আমি বিশ্বজিৎ খাঁড়া পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু জীবনে আমার দাগ একটা রয়ে যাবে। সে দাগটা কি? আজকে আমার কীর্তন ইউটিউবের মাধ্যমে দেশ দেশান্তরে মানুষ আমার কীর্তন শোনে। হয়তো তাদের হরিবাসরে যেতে পারিনি, কিন্তু বাড়িতে বসে বসে তারা আমার কীর্তন শুনছে। আমি হয়তো একদিন মরে যাব, কিন্তু আমার কীর্তন কিন্তু বাড়ি বাড়ি সারাটা জীবনের জন্য রয়ে যাবে। হরি বল, হরি বল। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দাগ। মানুষের কর্মই যদি সবচেয়ে বড় ধর্ম হয়, তাহলে জীবনে আমার এটাই হলো কর্ম, আর এটাই হলো আমার জীবনের ধর্ম। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, কারণ ওটা জীবনে আসবে। আজকে তোমার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু মৃত্যুটা তোমার পিছু ছাড়বে না। ওটা তোমার জীবনে আসবে, কিন্তু কবে আসবে, কোন মুহূর্তে আসবে, কোন দিনকে আসবে, কোন স্থানে তোমার মৃত্যু আসবে, তুমি নিজেই সেটা জানো না। তাই মানুষকে মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। ভগবানের চরণতলে বসেছ, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আজকে তোমার ঘরে প্রদীপ জ্বালছি, ধূপ জ্বালছি, কিন্তু এমন একটা দিন দাও তোমার ঘরে আমি আসবো, তোমার চরণেই যেন মাথা রেখে আমি চলে যেতে পারি। তুলসী তলায় জল দেবো, যেন তুলসী তলায় চলে যেতে পারি। আমার মৃত্যু আমি প্রত্যেক দিন প্রার্থনা করি, সেটা হলো হরিবাসরে, যে ভগবান তুমি আমার হরিবাসরে তুমি মৃত্যু দিও, যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ হরিবাসরে যদি হরিনাম করতে করতে যদি আমি চলে যেতে পারি, তাহলে 100% গ্যারান্টি আবার আমি মানুষ হব, আবার আপনাদের কাছে আমি কীর্তন করে বল, হরি বল। তাই জীবনে এই প্রার্থনা মানুষকে করতে হয়। আজকে তাই আমি সেই প্রার্থনা করছি যে আমার স্ত্রী এত বড় ভাগ্যবতী মেয়ে তুলসী তলায় মরে গেল। আমার স্ত্রীকে আমি জানাচ্ছি, তুমি তো তুলসী তলায় গেলে, আমি তো শিবের পূজারী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখেই মরে যেতে পারি। আর জীবনে আমি কিছু চাই। এরা বলে উঠল, প্রণাম করছো কেন? এতদিন শুনেছি একজন স্ত্রী স্বামীকে প্রণাম করে, তুমি স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো? কে বলেছে করে না? কে বলেছে করে না? স্বামী তার স্ত্রীকে প্রণাম করে না? হাজার হাজার প্রমাণ আছে। বীরভূমের মাটিতে জয়দেব, তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। জয়দেব গ্রন্থ লিখেছিল গীত গোবিন্দম, আর পদ্মাবতী ভগবানকে নিজের হাঁড়ির ভাত সে খাইয়েছিল। সেদিনকে জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে প্রণাম করে বলেছিল, পদ্মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও ভগবানকে হাঁড়ির ভাত
নিজের হাতে খাইয়ে দিতে পারে। হরি বল হরি বল। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি ছিল বেশ্যা পতিতা একজন বাইজি। বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, কিন্তু ওই পতিতা বেশ্যা বিল্লমঙ্গলকে এমন শিক্ষা দিয়েছিল, ওই চিন্তামণির জন্যে বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চোখে দর্শন করেছিল। সেদিনকে বিল্লমঙ্গল চিন্তামণিকে বলেছিল, তুমি পতিতা হতে পারো, বেশ্যা হতে পারো, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলে মেনে নিলাম, তোমাকে প্রণাম জানাচ্ছি, কারণ তোমারই জন্য আমি ভগবানকে নিজের চোখে দেখতে পাই।